মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির পর আতঙ্কে স্থানীয়রা, কেননা শিয়ালবাড়ি এলাকায় ছড়িয়ে আছে বিভিন্ন রাসায়নিক গুদাম। দুর্ঘটনার পর যেগুলোতে তালা মেরে সটকে পড়েছেন মালিকরা। বিস্ফোরক অধিদপ্তর বলছে রাজধানীর আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম স্থানান্তরে কাজ করছেন তারা। আদ্দিন সজীবের রিপোর্ট। গেল 14 অক্টোবর মিরপুরের ভয়াবহ আগুনে ঝরে গেছে 16টি প্রাণ। রাসায়নিক গোদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের এক কারখানাতেও। স্থানীয়দের অভিযোগ, শুধু আলম কেমিক্যাল গোডাউন নয়, আশপাশে আছে রাসায়নিকের আরো কয়েকটি গুদাম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কেমিক্যালের গোডাউন আছে 4-5টা। এক নম্বর রোডে কয়টা আছে? এক নম্বর রোডে একটা আছে। এলাকাবাসী বলছেন, আগুনে পড়া ভবনটির পাশেই 1 নম্বর সড়কের এই ভবনটির নিচতলায় ভেতরে মজুদ আছে ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থ। রূপনগর শিয়ালবাড়ির যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরে আশপাশের বেশিরভাগ যে গুদাম রয়েছে সেখানে ঝুলছে এখন তালা ঝুলিয়ে দিয়ে শ্রমিকদেরকে বিদায় করে, অর্থাৎ ছুটি দিয়ে তারা এগুলো বন্ধ রেখেছে আপাতত। এই যে এলে সব কেমিক্যাল, এটা হয়, এই যেটা ছবি নিলেন এটা হয়, ওটা হয়, তাছাড়া পিছনে একটা আছে, ওই মেন রাস্তাটা ওটাও হয়। পুড়ে যাওয়া কেমিক্যাল গোডাউনের পাশেই নেম ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও ডাইসিন ক্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যদিও ডাইসিনের ম্যানেজারের দাবি, কেমিক্যাল থাকলেও বিস্ফোরক কিছু নেই। প্রত্যেকটা রুলস অফ রেজুলেশন মেনে আমরা করি। আমাদের এখানে নিয়মিত মহড়া হয়। সরকারের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করতে করি নাই। যদি হইতো তাহলে এখানে গোডাউন, এত বড় গোডাউন বা এত বড় মজুদ থাকতে পারতো না। মিরপুর শিয়ালবাড়ির এই এলাকায় রাস্তার দুপাশেই কেমিক্যাল মজুদ থাকা কারখানার সংখ্যা নেহায়েত কম নয়। এই ভবনের বাইরের নিচতলায় ঝুলছে তালা, নেই কোনো সাইনবোর্ড। ভেতরে ঢোকার সুযোগ না থাকায় একটু উকি দিতেই চোখে পড়ে ব্যাপক গুদামজাত কেমিক্যালের। খোঁজ নিয়ে জানা যায় এটিও আগুনে পোড়া গুদামের মালিক শাহ আলমের। ভবনটির বাকি ফ্লোরগুলোতেও কারখানার পাশাপাশি কয়েকটি পরিবারের বাস। ঝুঁকি নিয়েই এখানে কেমিক্যাল রাখছে, বাট উপরে হলো আপনার ফ্যাক্টরি, বাসা বাড়ি, কোনো সেফটি নেই। আমি শিওর ওরা কেমিক্যাল গোডাউন, তো লোকজন নাই, ওই যে পাউডার মোটা কেমিক্যাল বানায় এখানে। অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক শাহ আলম, তাকে খুঁজছে পুলিশ। মিরপুরে আগুনের ঘটনা তদন্তে কাজ করছে কমিটি। কারণ অনুসন্ধানের পাশাপাশি আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরাতে করণীয় নিয়ে ভাবছেন তারা। আমাদের এটা সুপারিশ থাকবে যে এই ধরনের যে সমস্ত কেমিক্যাল আপনার এই যে রেসিডেন্সিয়াল এলাকায় আছে, এখান থেকে অপসারণ করে যাতে কোনো একটা নির্দিষ্ট এদের জন্য নির্দিষ্ট এলাকায় অ্যালোকেশন করে, সেটাই কেমিক্যাল পল্লী, যেটা আগে হয়তো সরকার নিয়েছিল, বাট কাজের গতি হয়তো কম, এটাকে ত্বরান্বিত করা। ফায়ার সার্ভিসের তথ্য মতে মিরপুর ছাড়াও পুরান ঢাকা সহ রাজধানীতে এমন রাসায়নিক গুদামের সংখ্যা 30,000-এর বেশি, যার মধ্যে 4,500 বেশি ঝুঁকিপূর্ণ। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।